ভোলে বাবা, আমি তো শুনেছি লাস্ট ধ্বংস তুই, মানে টোটাল পৃথিবী ধ্বংস। তা লাস্ট ধ্বংস হয়ে গেল তুই, দায়ী তোর নখদর্পণে। তা বাবা, সূর্যদেব তোকে টপকালো কী করে, কিংবা ব্রহ্মদেব, ইন্দ্রদেব? কেননা জন্মগ্ন পৃথিবী হওয়ার যে সম্ভাবনাটা হয়েছিল সূর্যদেব সেখান থেকে করার সিদ্ধান্ত নিল, সেটা কিভাবে ধ্বংস হয়ে গেল তুই, জানি। তা সূর্যদেব, ইন্দ্রদেব বা ব্রহ্মদেব কীভাবে জলমগ্ন পৃথিবী করার যে জায়গাটা এসছিল সেটা কিভাবে করতো তাহলে? তা তুই কি তোকে কি বশীভূত করেছিল ইন্দ্রদেব, ব্রহ্মদেব কিংবা সূর্যদেব? কেন লাস্ট ধ্বংসটা তো তুই। তা ওদিকে আবার মৎস্য অবতার হিসাবে জলমগ্ন পৃথিবীতে রক্ষা করা, জলে জন্ম নেওয়ার জন্য বিষ্ণু বসে আছে। তাহলে কি, আমি বুঝতে পারছি না। জলমগ্ন পৃথিবী তো সূর্যলোক থেকে করলো, তা বিষ্ণু তো আবার বসে আছে জলে থেকে অবতার হিসাবে আবার পৃথিবীকে রক্ষা করবে। আমি তো বুঝতে পারছি না কেসটা। বুঝতে পারছি না তুই বলছি, জলমগ্ন পৃথিবী তো হলো, ওখানে তো আবার বিষ্ণু পৃথিবীকে রক্ষা করার জন্য বসে আছে মৎস্য অবতার হয়ে। ওদিকে আবার জমালয়ের জীবন্ত মানুষের একটা ঘটনা রয়েছে, কৃষ্ণজির ব্যাপারটা। এই জমালয় পৃথিবীতে, জমালয়ের জীবন্ত মানুষ, কৃষ্ণজি আবার স্বয়ং আবির্ভাব পৃথিবীকে রক্ষা করার জন্য, এই একটা ব্যাপার। ওদিকে সূর্যের দাদাগিরি, ওদিকে ইন্দ্রর দাদাগিরি, ওদিকে ব্রহ্মর দাদাগিরি, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। হরে কৃষ্ণ, বলে বাবা।